যাত্রা, সেটা হচ্ছে মালদা মুর্শিদাবাদে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী যে যাত্রার পথে বিভিন্নভাবে প্রশাসনিকভাবে সহযোগিতার হাত আপনারা পাচ্ছেন না, যেভাবে অভিযোগ উঠেছে। দেখুন, রাহুল গান্ধীর যাত্রার প্রথম দিন থেকে অর্থাৎ বক্সিরহাট থেকে এখন পর্যন্ত প্রশাসনিক সহযোগিতা আমরা পাচ্ছি না। আমরা এটা আশা করিনি যে পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীকে এই ধরনের অসহযোগিতার মধ্যে পড়তে হবে। বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার ভাবমানস সবসময় অতিথি যারা তাদের প্রতি সহৃদয় আন্তরিকতা প্রকাশ করে থাকে। আমাদের সংস্কৃতি বলে অতিথি দেবো ভব। আমাদের ঘরে অতিথি এলে হিন্দুরা বলে আমরা গরিব, দুটো ডাল ভাত খেয়ে যান। কোনো মুসলিম পরিবারে গেলে গরিব হতে পারে, মুরগিটা জবাই করে মুরগির মাংস ভাত খাওয়াবে। আমরা এইভাবেই এই বাংলায় আমাদের বাবা মার কাছে শিক্ষা পেয়েছি। কারোর সঙ্গে কোনো বিরোধ থাকতে পারে, কিন্তু তোমার ঘরে এলে তাকে আতিথেয়তা করতে ত্রুটি করো না। রাহুল গান্ধী কে? জওহরলাল নেহেরু, ভারতবর্ষের প্রধান মন্ত্রী, যিনি স্বাধীনতার আগে ব্রিটিশের দ্বারা অত্যাচারিত হয়ে, লাঞ্ছিত হয়ে, কারাবরণ করে স্বাধীনতার যুদ্ধের একজন সৈনিক, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। তারপর ইন্দিরা গান্ধী বাংলাদেশ গঠন করলেন, দেশের জন্য শহীদ হলেন, বুকে গুলি নিয়ে তিনি দেশ মাতৃকাকে রক্ষা করতে প্রাণ দিলেন। রাজীব গান্ধী এই দেশের অখণ্ডতার জন্যে যাকে শহীদ হতে হলো। সোনিয়া গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের পদ ত্যাগ করে যিনি বলতে চেয়েছিলেন আমার অন্তরের অন্তরাত্মা বলছে আমি নয়, অন্য কেউ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক। তাঁর ছেলের রাহুল গান্ধী ভারতবর্ষের পার্লামেন্টে বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য যাকে সদস্যপদ খোয়াতে হয়েছিল। শুধু সদস্যপদ নয়, সদস্যপদ ফিরে পাওয়ার পরও আজও তিনি যে জায়গায় থাকতে চাইছেন, যেটা তার প্রাপ্য, সেই থাকার জায়গাটা তাকে দেওয়া হচ্ছে না। এই নিয়ে আমরা দিল্লিতে বহুবার প্রতিবাদ করেছি। মানলাম ঠিক আছে, তাকে দিল্লিতে ঘর ছাড়া করা হয়েছে, তার থাকার জায়গা তাকে বরাদ্দ করা হচ্ছে না, যদিও সেটা তার পাওনার মধ্যে পড়ে। আমরা সবাই সেইভাবেই ঘর পেয়ে থাকি। পশ্চিমবঙ্গ, এখানেও রাহুল গান্ধী যেখানে তিনি থাকতে চাইছেন সেখানে থাকতে পারছেন না। তিনি কোনো 5 স্টার হোটেলে থাকতে চাইছেন না, তিনি চাইছেন যে অন্য 5 জন যে সুযোগ পেয়ে থাকে সেই সুযোগ তাকে দেওয়া হোক। রাহুল গান্ধীর পদযাত্রায় আমরা কংগ্রেস করি, রাহুল গান্ধীর ব্যানার তো টাঙাবো না, সেটাকে ছিঁড়ে নিতে হবে, খুলে নিতে হবে, কেড়ে নিতে হবে, লুট করে নিতে হবে। একই কথা। নেতারা যাবে কোনো রাজ্যে, সেখানে বক্তৃতা দেবে না। নেতাদের কাজ কি? বক্তৃতা দেওয়া। রাহুল গান্ধীকে সেই বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না, নানা আইনের ছলনায়। আমি পুলিশের সঙ্গে কথা বললাম শিলিগুড়িতে, দাঁড়া একটু, আমরা পুলিশের সঙ্গে আমি নিজে কথা বলেছি শিলিগুড়িতে, সেখানকার আইজি। সে বলল পরে বলছি, একটু জিজ্ঞেস করে নিই, ওপর থেকে একটু পারমিশন নিতে হবে, আপনাকে পরে আমি ফোন করে জানাবো। সে সময় আর তার হয়নি। রাহুল গান্ধীর জন্য সভা সেখানে করতে দেওয়া হলো না। মল্লিকার্জুন খাড়গে সেখানে সভা করার কথা ছিল,
সভাটা চেয়েছিলাম মল্লিকার্জুন খাড়গের জন্য। যে মল্লিকার্জুন খাড়গেকে বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রূপে দেখতে চান, সেই বাংলায় মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধীদের বক্তব্য রাখার অনুমতি দেওয়া হয় না। একই রকমভাবে পোস্টার ছেঁড়া, ব্যানার খুলে দেওয়া, রাহুল গান্ধী কোনো ছবি টাঙিয়েছে তার সামনে সরকারি দলের বড় বড় পতাকা ফেস্টুন টাঙানোর মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার আছে বলে আমি মনে করি না। রাহুল গান্ধী মালদায় আসবে, সরকারি ভবন, ভবন মানে থাকার জায়গা নাই, জাস্ট দুপুরে খাবার জন্য একটা জায়গা চেয়েছিলাম, শেষ দপ্তরে দেওয়া হবে না। মাঠ ঘাট খুঁজে তার জন্য একটা জায়গা করেছি, সেখানে তাকে দুপুরে খাওয়াতে তো হবে আমাদের। আসছি মুর্শিদাবাদে, এখানকার স্টেডিয়াম সবাইকে দেওয়া হয়, রাহুল গান্ধীর জন্য দেওয়া হবে না। কি নাকি অনেক রকমের নিয়মকানুন আছে। এফইউসির মাঠ চাইলাম আমরা, দেওয়া যেতে পারে, কিন্তু চারদিকে ঘেরা, ঢুকবে কোথায়? গাড়ি ঢুকবে কী করে? প্রশাসন বলছে ভেঙে নিন, আবার পাঁচিল তৈরি করে দেবেন। তাতে চিঠি করুন, পরে আমরা দেখছি। স্টেডিয়াম দেওয়ার জন্য আজ না কাল, কাল না পরশু এখানকার জেলা শাসক বলছে আমি এখন হোল্ড করে রেখেছি, পারমিশন নিনি, একটু উপরে জিজ্ঞেস করতে হবে। এই উপরে জিজ্ঞেস করার ব্যাপারটা কি আজও আমাদের কাছে ধোঁয়াশা। আর উপরে জিজ্ঞেস করার নামে একটার পর একটা জায়গা, যেটা সরকারি জায়গা, যে কেউ ব্যবহার করতে পারে। সরকারি ভবন সরকারি ভবন, কোনো পার্টির কোনো ব্যক্তির নিজস্ব ভবন নয়। তার সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এটা কি হচ্ছে? এটা কি কোনো দরকার ছিল? রাহুল গান্ধীর পদযাত্রা কিন্তু সর্বভারতীয়তে ঘোষিত পদযাত্রা, এটা লুক্কায়িত কিছু নয়, ঘোষিত পদযাত্রা। দেখুন, কন্যাকুমারী থেকে কাশ্মীর